আমি কিভাবে সবজি বাজার করি সেই ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের জন্য। চলুন শুরু করি। তো দেখছেন একটা ঝুড়ির মধ্যে বেগুন নিয়ে নিয়েছি প্রায় 2 কিলোর মতো, আর এদিকটা শিমও বেছে নিয়েছি 2 কিলো। আর এই যে বড় বড় বাঁধাকপি না, এগুলোও ঠিক সস্তাতেই যাচ্ছিল, নিয়ে নিয়েছি। তো আমার শাশুড়ি মা এই যে আমাকে কন্টেনারে ভরে দিয়েছে কি খাবার, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এদিকটা নিয়েছি 1 গাছি ধনেপাতা, আর এই দেখুন ওপরটা একটু লবণ দিয়ে দিয়েছে, কারণ অনেকটাই দূর থেকে নিয়ে আসবো তো বাড়িতে, তাই জন্য। তো এই একটা কন্টেনারে হলুদটাতে দিয়েছে একটা খাবার, আর এই সাদাটাতে একটা খাবার আছে। চলুন ঢাকনাগুলো উঠিয়ে দেখাচ্ছি কি আছে। এদিকটা করেছি ফ্রায়েড রাইস, আর এদিকটা করেছি চিলি চিকেন। তো আমরা খেয়েছি, আমি আর আমার বর দুজনেই খেয়েছি, আর পার্সেল নিয়ে এসেছি দিদা আর দাদুর জন্য। চলুন ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে হাঁড়ির মধ্যে রেখেছি আমি বিমলির ডাল ভিজানো, তো ভিজিয়ে আমি ছেঁকে তুলেছিলাম। আর এই যে একটা ক্যারিতে আছে 1 গাদা শাক। এর মধ্যে কি আছে বলুন তো? কলমি শাক আর হিমচে শাক। আর এই দিকটা একটা প্যাকেটের মধ্যে রেখেছি রসুন, আদা, বিনস আর কাঁচা লঙ্কা। এই ক্যারির মধ্যে রাখলে কিন্তু ফ্রিজের মধ্যে কিন্তু ভালো থাকে, একদম নষ্ট হয় না, আর পচেও যায় না, কিছুই হয় না, ভালো থাকে একদম টাটকা। সেই জন্যই ফ্রিজটা আমরা ব্যবহার করি। চলুন এই যে আমড়াটা দেখালাম, এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই তো আমড়াটাকে দেখাচ্ছি, অনেকটা নিয়ে এসেছি, 4 বার 5 বার আমরা চাটনি করে খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে কিংবা অন্য কোনো মাছ দিয়ে। আর এইবারে রেখে দিয়েছি, আবারও মাছ পেলে তারপর আমি চাটনি করব। এই যে এদিকটা আমি আদা রেখেছি, আর কিছুটা আমি পেস্ট বানিয়েও রেখেছি একটা কন্টেনারের মধ্যে। ডান দিকের যে ডোরটা আছে ওর মধ্যে আছে। চলুন এই যে বাঁধাটা নিয়েছি, বিশাল বড় বড় পেয়েছিলাম সস্তায়, আর ছাড়তে পারিনি। এই ধনেপাতা নাটিটা ছিল 10 টাকা দাম, একদম তাজা, মাঠ থেকে তোলা। এটাকে আমি যত্ন করে রাখছি, ওটাও কিন্তু ক্যারির মধ্যে দিয়ে দেব। আর এদিকটা দেখুন আছে শিমটা, কত সুন্দর না, চাষি বাড়ির শিম গো, আমাদের চাষি বাড়ির শিম। আমাদের এই সাইডে উলুবেরিয়াজ থেকে শিম আসে। আর এই যে সস্তার বেগুন কিনেছি কতটা দেখুন, 2 কিলো, আর 2 কিলো শিমও নিয়েছি। আর ছাড়ি, এদিকে টমেটোও নিয়েছি। এই টমেটোগুলো আমার বর পছন্দ করে দিয়েছে গো, এটাও প্রায় 2 কিলো আছে। আর পেঁয়াজটাও নিয়েছি 2 কিলো। তাই সব কিছুর পরিমাণ কিন্তু 2 কিলো 3 কিলো করে এভাবে নিয়েছি। এই পেঁয়াজটা নিয়েছি একদম বসানোর সময় হয়ে গেছিলো। তারপরে নিয়েছি এই দিকটা আলু, এই দিকের এই আলুটার পরিমাণও ছিল 2 কেজি। তো আমি এবার কিভাবে নিচ্ছি, চলুন কিভাবে সাজিয়ে রাখছি, গুছিয়ে রাখছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বড় প্যাকেটের মধ্যে নিয়েছিলাম সিম আর কয়েকটা বেগুন নিয়ে, আমার ফ্রিজের ডোরগুলো যে অবস্থায় মানে আছে, র্যাকগুলো আর কি, সেই র্যাকের মধ্যে কতটা পরিমাণ রাখতে পারবো, এক একটা র্যাক তো কম বেশি থাকে। কম বেশি বলতে কি, বড় জায়গা তার মাঝারি, তার নিচেটা ছোট। তো আমি সব থেকে বড় জায়গায় রাখলাম, যেহেতু বেগুনগুলোর ছিল আয়তনে বড়, তাই ওপরের ফ্লোরে রাখলাম। একদম ডিপ ফ্রিজের নিচটার কথা বলতে চাইছি আপনাদেরকে। আচ্ছা, ডিপ ফ্রিজে তো আমি আইসক্রিম তৈরি করি বা কোনো গরমকালে ঠান্ডা জল রাখি চটজলদি ঠান্ডা করে নেওয়ার জন্য। আচ্ছা, এরই পাশাপাশি দিয়ে দিচ্ছি আমি আদা। পরের যেটা আছে র্যাক, ওতে দিচ্ছি আদা আর টমেটো। তো দেখুন কত সুন্দর না, এগুলো কিন্তু আমার বর পছন্দ করে দিয়েছে। আচ্ছা চলুন এরপর কি রাখা যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম, কারণ নেক্সট যেটা তুলবো একভাবে ফ্রিজটা কিন্তু খুলে রাখা যাবে না। আর এই যে কাঁচা লঙ্কা আর বিনস এটাতে আছে, এই দেখুন এইটা আমি এখানে রেখে দিচ্ছি এর মধ্যে। আর তারপরে আলু আর পেঁয়াজটা কোথায় রাখবো চলুন দেখিয়ে দিচ্ছি। ফ্রিজ আমার কমপ্লিট হয়ে গেছে ভরা, আর কোথাও জায়গা নেই। এইটা ছিল আমার স্টোর রুম। এর মধ্যে আমি যাবতীয় জিনিস কোনো মানে ফ্রিজে না ধরলে, বিশেষ করে আলু আর পেঁয়াজটা আমি এর মধ্যে রাখি, ওগুলোও ফ্রিজের মধ্যে রাখি, তবে ফ্রিজে আর জায়গা নেই বলে ওই স্টোর রুমে রেখে দিলাম। ফ্রিজের আমি দরজাটা মুড়ে দিয়েছি। চলুন আপনাদেরকে একবার রিপিট করে দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত। সব কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন।